প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। মহার্ঘ ভাতার নতুন হিসাব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে সবার প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহার্ঘ ভাতা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে সরকারি চাকরিজীবীরা তাদের জীবনের খরচের ব্যয় সামলে নিতে পারবেন। এটি তাদের জন্য একটি নিরাপত্তা হিসেবে কাজ করবে। মহার্ঘ ভাতা তাদের বেতন বৃদ্ধি ছাড়াও বাড়ি ভাড়া এবং ইনক্রিমেন্টের সুবিধা প্রদান করবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি অত্যন্ত লাভজনক। বর্তমান সরকারের পক্ষ থেকে কিছু সুবিধা ঘোষণা করা হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও কিছু সুবিধা দেওয়া পরিকল্পনা থাকবে। সরকার জানায় তারা শিক্ষকদের জন্য কিছু না কিছু সুবিধা প্রদান করবে। এর পাশাপাশি তাদের অধিকারের জন্য আন্দোলন বা সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। তবে এই ভাতার সুবিধা ও অসুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে বেসরকারি শিক্ষকরা কিভাবে এই সুবিধা পাবে এবং কত টাকা পাবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন উঠেছে, যারা এমপিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানভুক্ত শিক্ষকরা তারা কি মহার্ঘ ভাতা পাবেন? 2010 সালে যখন মহার্ঘ ভাতার পরিপত্র ঘোষণা হয়েছিল তখন এমপিওভুক্ত শিক্ষকরা এই ভাতা পেয়েছিলেন। তবে এবার কিছু পরিবর্তন এসেছে। এবারের মহার্ঘ ভাতার নতুন নিয়ম বেসরকারি শিক্ষকরা কিছুটা পিছিয়ে পড়তে পারেন। মূলত বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া সুবিধা পাবেন না, কারণ তাদের জন্য বাড়ি ভাড়া ফিক্সড কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। তবে তারা তাদের বেসিক বেতনের সাথে ভাতা পাবেন এবং বছরে 5% ইনক্রিমেন্ট হবে। যেহেতু বেসরকারি শিক্ষকদের বেতন সাধারণত সরকারি কর্মচারীদের তুলনায় কম, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারকে বাড়ি ভাড়া নিয়ে আরও একটি সিস্টেম তৈরি করা উচিত। শিক্ষকদের স্বার্থে তাদের বাড়ি ভাড়ার পরিমাণ বাড়ানোর জন্য এবং বেতন থেকে কর্তন না করার বিষয়টি আলোচনা করা উচিত। মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুবিধা, তবে বেসরকারি শিক্ষকরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের জন্য বাড়ি ভাড়া এবং বেতন সংশোধনের মাধ্যমে সরকারের আরও সহানুভূতিশীল হওয়া উচিত। ভবিষ্যতে শিক্ষকদের জন্য আরও সুবিধা ও অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।